আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। একজন নিঃশব্দ আরব পাহাড়ের গুহায় একাকী ধ্যানমগ্ন। হঠাৎ এক অদৃশ্য কণ্ঠ তাকে বলে, পড়ো। সেই রাতেই বদলে যায় মানব জাতির ইতিহাস। সেই রাতেই একজন সাধারণ মানুষ হয়ে ওঠেন সমস্ত বিশ্বজগতের রহমত। চলুন জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নবুয়ত লাভ করেন। 570 খ্রিস্টাব্দে জন্মের পর মুহাম্মদ সাল্লাল্লাহু ধীরে ধীরে বড় হন। তার চরিত্র ছিল সত্যবাদী, বিশ্বাসযোগ্য, সবাই তাকে ডাকত আল্লামিন। কিন্তু আরব সমাজ তখন ছিল মূর্তি পূজায় ভরা, নারী নিগ্রহে অন্ধ, জুলুম অত্যাচারে নিমজ্জিত, মানুষ অজ্ঞতা ও অশান্তিতে ডুবে। এই অন্ধকারেই আল্লাহ তাআলা পাঠালেন এক মহান আলো। কি সেই আলো? সেই আলো হচ্ছে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 35 থেকে 40 বছর বয়সে হেরা গুহায় নির্জনে ধ্যান ও চিন্তা করতেন। তিনি দুনিয়ার জুলুম অন্যায় দেখে চিন্তিত হতেন। তার অন্তর চাচ্ছিল সঠিক পথ হিদায়াত। তার এই ধ্যান চর্চা ছিল রমজান মাসে আরও গভীর। গুহার সেই নিঃশব্দ রাতেই শুরু হয় ওহির যুগ। 40 বছর বয়সে 610 খ্রিস্টাব্দ রমজান মাসের 21 থেকে 27 তারিখে এক রাত লাইলাতুল কদর, হঠাৎ তার সামনে জিবরাইল আলাইহিসসালাম আবির্ভূত হন। তিনি বলেন, পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তো পড়তে পারি না। এরপর তাকে জড়িয়ে ধরে আবার বলেন, পড়ো তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন। সূরা আলাক আয়াত 1। এই ছিল কুরআনের প্রথম আয়াত। এই ছিল নবুয়তের সূচনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে ঘরে ফিরে এসে বলেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে ঢেকে দাও, আমাকে ঢেকে দাও। তিনি কাঁপছিলেন, দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন। তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহু তাকে শান্ত করেন, বলেন, আল্লাহ কখনো আপনাকে অপমান করবেন না। আপনি তো এতিমের সাহায্য করেন, গরিবকে দেন, দুঃখীর পাশে থাকেন। এরপর তাকে নিয়ে যান ওয়ারাক্কা ইবনে নওফলের কাছে। ওয়ারাক্কা বলেন, এটাই সেই ফেরেশতা যিনি মুসা আলাইহিস সালামের নিকট এসেছিলেন। আপনি হচ্ছেন এই উম্মতের নবী। এরপর কিছু সময় ওহী বন্ধ থাকে, যাকে বলা হয় ফাতরাতুল ওহী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার চিন্তিত হন। এরপর আবার ওহী আসে, হে চাদরে মোড়ানো, উঠুন, সতর্ক করুন। সূরা মুদ্দাসসির আয়াত 1 থেকে 2। এভাবেই তিনি আল্লাহর রাসূল হিসেবে ঘোষণা পান। শুরু হয় নবুয়তের যাত্রা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন আল্লাহর উপর নির্ভরতা, সত্যের উপর অটল থাকা, সমাজের কল্যাণে চিন্তা করা, ধৈর্য ও সংযম, নারীদের সম্মান, নিঃস্ব ও গরিবের পাশে দাঁড়ানো। তিনি নবী হয়েছেন কিন্তু ছিলেন আমাদের মতো মানুষ, যিনি রাতের আধারে কাঁদতেন উম্মতের জন্য। আজও যদি কেউ আলোর পথ খোঁজে, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনই সে আলো। নবুয়তের প্রথম সেই রাত আজও বদলে দিতে পারে আমাদের হৃদয়। আপনি কি তাকে ভালোবাসেন? তাহলে তার জীবনী জানুন, তার পথে চলুন। কমেন্টে লিখুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিডিওটি শেয়ার করুন, যেন সবাই নবুয়তের গুরুত্ব বুঝতে পারে। আমিন।